সুতরাং আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই না। ভোরবেলা আমি আমার বাবার ঘরের দিকে চলে যাব। আবার হারুন আর রশিদ বড় পেরেশানিতে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে রাজদরবারের সমস্ত মন্ত্রীদেরকে ডাকা হলো। 500 ওলামায়ে কেরামকে ডেকে বলা শুরু করলো, আমার বিবিকে তো এই শর্তে তালাক দিয়ে দিয়েছি। ওলামায়ে কেরাম অনেকেই বলতে পারলেন না, কেউ বলতে না পেরে বললেন, আপনি একটা কাজ করতে পারেন, হজরতে ইমাম আবু হানিফাকে ডেকে নিয়ে আসেন, সে সমাধান দিতে পারে। লোককে পাঠানো হলো, দ্রুতগামী ঘোড়া দিয়ে যাও ইমাম আবু হানিফাকে ডেকে নিয়ে আসো। ইমাম আবু হানিফার বাড়িতে গিয়ে দেখে উনি শিক্ষা সফরে বের হয়ে গেছেন, মাসআলা ইস্তেমবাদ করার জন্য দূরের কোন শহরে গেছেন, উনি বাড়িতে নাই। ফিরে এসে যখন বলতেছিল, ওলামায়ে কেরাম বলতেছিল, তার একজন তীক্ষ্ণ ছাত্র আছে, নাম তার ইমাম আবু ইউসুফ, তার কাছে আপনি লোক পাঠিয়ে দেন। ইমাম আবু ইউসুফকে পাঠিয়ে দেওয়া হলো। ইমাম আবু ইউসুফকে ডেকে নিয়ে আসা হলো। যখন নিয়ে আসা হলো তখন বলা হলো যে আমার বিবিকে এই শর্তে আমি তালাক দিয়েছি, আজকের রাত্রে যদি তুমি আমার রাজত্বটাকে পার করে না যেতে পারো তুমি তালাক, কিন্তু আমার রাজত্ব এত বড়, একদিন এক রাত দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও এই রাজত্ব শেষ হবে না। সঙ্গে সঙ্গে ইমাম আবু ইউসুফ বলতেছিলেন, শোনেন, আপনি যে মসজিদটা তৈরি করেছেন এটা তো আল্লাহর নামে দিয়েছেন, ঠিকই না? বলে হ্যাঁ। বলে মসজিদে রাজত্ব চলে একমাত্র আল্লাহ, আপনার বিবিকে এই মসজিদে গিয়ে রেখে দেন, ফজর পর বিবিটাকে নিয়ে আসবেন আর তালাক হবে। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত ওলামায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে। ইমাম আবু হানিফার ছাত্র, ছোট্ট ছাত্র ইমাম আবু ইউসুফ কত সুন্দর একটা মাসআলা দিয়েছে, আল মসজিদু বুয়ুতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এখানে পৃথিবীর কোনো বাদশার রাজত্ব খাটে না। সুতরাং বাদশা হারুন আর রশিদ বড় খুশি হয়ে গেলেন। তাকে কিছু মহিলাদেরকে দিয়ে মসজিদে রেখে তাকে পাহারার নিয়োজিত রাখিয়ে দেওয়া হলো। তার বিবিকে মসজিদের মধ্যে রেখে পাহারা দেওয়া শুরু হলো। মসজিদে যখন ফজরের নামাজ আদায় হয়ে যায় তখন তার বিবিটাকে ঘরে নিয়ে আসা হয়। এবার খুশি হয়ে ইমাম আবু ইউসুফকে বসায় রাখলেন। বসায় রেখে বলতেছেন, আমি আপনাকে আজকে মেহমানদারি করাবো, সকালের মেহমানদারি, যা ইতিপূর্বে কোনো বাদশাকে করা নাই, যা ইতিপূর্বে কোনো বাদশাকে আমি করাই নাই, যে মেহমানদারি ইতিপূর্বে কোনো রাজ দরবারের কোনো রাজাকেও আমি করাই নাই। হযরতে বাদশা হারুন আর রশিদ তার আপ্যায়ন করার জন্য 52 পদের খাবার ব্যবস্থা করলেন। খাবারটাকে যখন দস্তরখানে রাখা হলো, খাবারের টেবিলে রাখা হলো, দস্তরখানে যখন খাবারটাকে তুলে ধরা হলো, ওই সময় তাকে একটা এরকম চেয়ার দেওয়া হলো, সেখানে বসে খাবার খাওয়ার জন্য। এই চেয়ারে বসে খাবারগুলো দেখছে আর কান্না করছে, খাবারগুলো দেখছে আর কান্না করছে। এটা দেখে বাদশা হারুন আর রশিদ তাকে প্রশ্ন করে, ওগো ইমাম সাহেব, শোনেন, পৃথিবীর কোন রাজা বাদশাকে আমি এত সুন্দর আপ্যায়ন করি নাই যে আপ্যায়নটা আমি আপনাকে করেছি। ওগো ইমাম সাহেব, এটা আপনার সম্মানের জন্য করেছি, এটাতে তো খুশি হওয়ার কথা, আপনি কেন কান্না করছেন? কারণটা কি? কি কারণে কান্না করছেন? এত সুন্দর খাবার, কোন রাজাকে আমি সম্মান করি নাই, অথচ আপনি একজন আলেম, আমি আপনাকে সম্মান করলাম, এতগুলো খাবার দিয়ে এই খাবারগুলো সামনে নিয়ে কেন কান্না করছেন? ওই সময় ইমাম আবু ইউসুফ বলতেছিল, শোনেন, এই সময় আমার একটা উস্তাদের কথা মনে পড়ছে। আমি যখন উস্তাদের সামনে বিসমিল্লাহ বলে আরবি হরফ পড়তেছিলাম, এই হরফটা পড়ার সময় আমার উস্তাদ একটা কথা বলেছিল, দেখো, তুমি যদি এই কালামুল্লাহকে আল্লাহর জন্য শিখতে পারো, দ্বীনি ইলমকে আল্লাহর জন্য শিখতে পারো, এই কালামুল্লাহ তোমাকে এমন মর্যাদা দিবে, এমন সম্মান তোমাকে দান করবে, বাদশাহীর রাজ দরবারে তোমাকে পৌঁছিয়ে দিয়ে রব তোমাকে সম্মানে ভূষিত করে দেবে।